আইপিএল বয়কট এটা করতে হবে বাংলাদেশের জনগণের, এবং প্রত্যেকটা জনগণের এটা দাবি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মোস্তাফিজুর রহমানকে তারা ডেকে নিয়ে গেল এবং তাকে ডাকা হলো, ডাকা হওয়ার পরে তার 9,20,00,000 টাকায় তাকে কেনা হলো। কেনার পরে পরবর্তীতে তারা কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দাবির কারণে কলকাতা তাকে ছেড়ে দিল, অর্থাৎ বাদ করে দিল কলকাতা রাইডার্স থেকে। কিন্তু একটা প্লেয়ারকে এইভাবে ডেকে নেওয়ার পরে, দলে নেওয়ার পরে যখন বাদ দেওয়া হবে, সেই প্লেয়ারটার কি মান সম্মান নষ্ট হবে না? অবশ্যই আমাদের মোস্তাফিজুরের মান সম্মান নষ্ট হয়েছে। এখন প্রশ্নটা ওই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে যে শুধু যে মোস্তাফিজুরের মান সম্মান নষ্ট হয়েছে এমনটা কিন্তু না। এই ঘটনার কারণে সম্পূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মান সম্মান নষ্ট হয়েছে, এটা আমি মনে করি। এবং আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন। তবে যেটাই হোক, আমরা চাই এই আইপিএলকে অবশ্যই বাংলাদেশ থেকে বয়কট করা হোক, এবং সোমবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকেও চিঠি দেওয়া হয়েছে, অর্থাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সকল সম্প্রচার মাধ্যমগুলো রয়েছে, অর্থাৎ এই খেলাটা পরিচালনা করে বাংলাদেশে, তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে। এবং সেই চিঠিতে বলা হয়েছে যে তারা যাতে এইসব খেলা যাতে আর প্রচার না করে। এবং সেই চিঠিতে বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী 26শে মার্চ থেকে অনুষ্ঠানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলার বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই চিঠিটা দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশের, কাদেরকে? যারা এই খেলাটা বাংলাদেশে সম্প্রচার করে, অর্থাৎ প্রচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় থেকে যেহেতু এই চিঠি দেওয়া হয়েছে, এখন 100% আপনারা নিশ্চিত থাকেন যে এইবার বাংলাদেশে এই খেলা কখনোই প্রচার করতে পারবে না। এখন আমি বলি কি, ভারত আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আমরা এমন কিছু প্রত্যাশা পাচ্ছি, যেটা এখন অবশ্যই প্রতি উত্তর হিসেবে আমাদের বাংলাদেশের পদক্ষেপ নেওয়া উচিত। এবং এর প্রেক্ষিতে অবশ্যই শুধু আইপিএলকে এই বছরের জন্য না, সারা জীবনের জন্য বয়কট করা উচিত। কেননা মোস্তাফিজকে যদি খেলা যদি একদম না নিত, অর্থাৎ তাকে যদি আইপিএল ডেকে যদি না নিয়ে যেত, এটা কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতো না। কিন্তু তারা ডেকে নিয়ে গিয়ে তারপরে তাকে বাদ দিয়ে দিল, অর্থাৎ এখানে বাংলাদেশের সম্পূর্ণ একটা মান সম্মানের একটা ব্যাঘাত ঘটানো হয়েছে, যেটা সকলেই কিন্তু এটাই মনে করে। এবং এতে কিন্তু অবশ্যই বাংলাদেশের জনগণ অনেকটাই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের মন্তব্য করেছে। তবে অবশ্যই সরকারের এই ধরনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন।